আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই থেকে পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি এ অধ্যায়টির ৭০ পৃষ্ঠার বিবরণ লিখে নিয়ে আলোচনা করব। আর এই বিবরণ লিখির কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই বিবরণ লিখির কাজটিকে সমাধান করার পূর্বেই ৬৯ পৃষ্ঠা থেকে কিভাবে লিখব বিবরণ এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কিভাবে লিখব বিবরণ এই লেখাগুলোতে বলা হয়েছে বিবরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। দেখার ভঙ্গি ও লেখার ধরন এক একজনের এক এক রকম, এমনকি একই বিষয় নিয়ে দুজন লেখকের লেখাও একরকম হয় না। তবে বিবরণ লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। প্রথমটি হচ্ছে প্রথমে লেখার বিষয় ঠিক করতে হয়, এরপরে হচ্ছে বিষয়টির কোন কোন দিক নিয়ে লেখা যায় তা ভাবতে হয়। এরপরে ৩ নম্বরে হচ্ছে লেখার সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয়। এক্ষেত্রে কি, কেন, কিভাবে, কোথায় ইত্যাদি প্রশ্ন কাজে লাগতে পারে। এরপরে হচ্ছে লেখার ধারাবাহিকতা থাকা দরকার। আবেগ বর্জিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হয়। বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম দিতে হয়। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বিবরণ লিখিতে বলা হয়েছে। শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও, চারপাশ ভালো করে দেখো, লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় বাছাই করো। বিষয় হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ, প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু। এমনকি এ সময় দেখা কোনো ঘটনা লেখার বিষয় হতে পারে। বাছাই করা বিষয়ের উপরে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। তাহলে তোমাদেরকে এখানে এই বিবরণ লিখিতে বলা হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষের আশপাশ ভালোভাবে দেখে লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটা বিষয় বাছাই করে বাছাই করা বিষয়ের উপর ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লিখতে হবে। তোমরা কিভাবে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে এই বিবরণ লিখিতে বলা হয়েছিল তোমাদের বাছাই করা বিষয়ের উপরে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটা বিবরণ লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই নমুনা সমাধানটিতে একটি বিবরণমূলক লেখা লিখে নিয়েছি। এই বিবরণমূলক লেখাটি হচ্ছে পদ্মা নদী সম্পর্কিত। বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর মধ্যে পদ্মা নদী অন্যতম। পদ্মা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নাম ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিতি পায়। উৎপত্তিস্থল থেকে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনার সঙ্গে পদ্মা মিলিত হয়েছে। মিলিত প্রবাহ আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে চাঁদপুর জেলার মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এটির গড়প্রস্থ ১০ কিলোমিটার এবং নদীটি সর্পিলাকার। নদীটির গড় গভীরতা প্রায় ১,০০০ ফুট। বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এই নদীর বিস্তর ভূমিকা রয়েছে। একসময় সারা দেশের নদীপথে যোগাযোগের ক্ষেত্রে এই নদী বিশেষ ভূমিকা পালন করত। বর্তমানে এই নদীর উপর একাধিক রেল ও সড়ক সেতু নির্মিত হয়েছে, যেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ্মা সেতু। পদ্মা নদীর ইলিশের স্বাদ বিশ্বজোড়া। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাঙালির আত্মপরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পদ্মা নদীর নাম উচ্চারিত হতো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণমূলক লেখা লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।